সকালবেলা রেডি হয়েছি, কাজে যাব, কিন্তু কাজে যেতে পারিনি বন্ধুরা। এতটাই শরীর খারাপ, কি বলবো। ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, গলা দিয়ে সুর বেরোচ্ছে না। সকালবেলা চেষ্টা করেছিলাম যে জামা কাপড়ও পরা রয়েছি, কিন্তু কাজে যেতে পারিনি, শুয়ে রয়েছি। আর এখন বাজে 10:30 বন্ধুরা। 10:30 দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। যদি না ছাড়ি তাহলে তো আবার যেহেতু ইয়েটা কমে যাবে, ওয়াচ টাইমটা। অনেক কষ্টে এই জায়গাটায় এনেছি, যদি আবার নষ্ট হয়ে যায় বলো বন্ধুরা, কেমন লাগবে? শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে। আমি তো ভালো নেই, আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। কালকে রাত্রে জ্বর হয়েছিল, ওষুধ খেয়েছিলাম, তাই না সকালবেলা না উঠলাম যখন তখন মনে একটু ভালো লাগলো। ভাবলাম কি সব কাজকর্ম করে রেডি হয়ে কাজে যাব, কিন্তু আর যেতে পারিনি বন্ধুরা। ফোন করেছি দুবার, ফোন ধরেনি। ঠিক আছে, তারপরে ফোন করছে বৌদি 9টা নাগাদ, যে রাখি কাজে আসলি না। আমি বলছি বৌদি আমি দুবার ফোন করেছি, বলছে আমি তো দেখার টাইম পাইনি, ওরকম আমার খুব শরীরটা খারাপ বৌদি, তাই জন্যে আমি আসতে পারিনি। ঠিক আছে, আর কথা বলতে পারছি না বন্ধুরা। আজকে সেরকম কাজকর্ম কিছুই দেখাতে পারবো না তোমাদের সঙ্গে, সবই মেয়েকে করতে হবে। মেয়ে গেছে সুপুরি দিতে, সুপুরি আজকে আনবে না। কালকে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার একটু জ্বর জ্বর লাগছে, ভাত খাইনি, শরীরটা ভালো লাগছিল না কালকে, সেই কারণে রাত্রিবেলা খেয়েছিলাম, কিন্তু তার মধ্যে ভালো লাগছিল না। তবে রাত্রিবেলা বরমশাই ওষুধ দিল, বললো খাও, শরীরটা ঠিক হবে। ঠান্ডা লেগেছে তো, তা ঠিক হয়েছিল। সকালবেলা যেন উঠে সব কাজকর্ম করেছিলাম, করে ভাবলাম রেডি হই কাজে যাব, কিন্তু যেতে পারলাম না। আমার ঠান্ডা লাগলে না খুব পরিমাণে ঠান্ডা লেগে যায়। এই যে ঘরে কাজ করি, বাইরে কাজ করি, পুরো ভিজে যায়, শুকিয়ে যায় গা। সেই ঠান্ডাটা বসে বসে আমার খুব ঠান্ডা লাগে বন্ধুরা। আর যখনই ঠান্ডা লাগে না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে আমি নিঃশ্বাস নিতে পারি না, এরকম ব্যাপার হয়ে যায়। আমি কথা বলতে পারছি না, আমার গলা চেপে ধরছে ঠান্ডায় বন্ধুরা। চলো এখন রাখি, পরে যদি ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? এখন মেয়ে একটু চা দিল, চা খাচ্ছি। ভাল লাগছে না বললাম না বন্ধুরা, চা খাই একটু। গলাটা যদি একটু গোলমরিচ দিয়ে করেছে, গলা ব্যথাটা যদি একটু কমে। ঘর একটু ঘর তো খেয়ে বেরোস না কেন? বন্ধুরা এত শরীর খারাপ ছিল, তাও গ্যাস আনতে গেছিলাম, তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যখন আনতে যাচ্ছিলাম। ছেলে তো কোনো দিন যায়নি, বললো মা চলো গ্যাসের অফিসে, আর এই ওষুধ নিয়ে আসলাম আমার জন্যে। আর আমি তো সেরম শরীরের জন্য কিছুই চর্চা করি না, কিন্তু এই গরম আসলে না আমার মুখে খুব র্যাশ বেরায়, রোদ্রে বেরোলে এইটা মাখলে পরে আমার র্যাশটা বেরায় না, তাই জন্য এটা মাখি বন্ধুরা রাত্রিবেলা। আর না হলে দেখবে কালকে একটা শর্ট ভিডিও করেছিলাম, আমার র্যাশ হয়েছে কীরকম, রোদে যেহেতু কাজে গেলে না খুব র্যাশ বেরায়, চুলকায় প্রচণ্ড পরিমাণে আমার গাল। আর এদিকে গ্যাসটা নিয়ে এসেছি, পাশে তো গান আসছে, কিছু করার নেই, পরকে তো আর বারণ করতে পারি না। আর এই দেখুন, বাড়ি ছিলাম না, মেয়ে এই কাজ করেছে, 100 টাকা দিয়ে এই হারটা নিয়েছে। ভাল লাগছে দেখতে, হারটা খারাপ নয়। আর এই দুটো একটা কানের নিয়েছে পাশা, যে বিয়েবাড়ি না মাথা খারাপ করে খাচ্ছে।
আর বন্ধুরা আমি তো সেরকম কিছু কিনি না, আমি মেয়েরটা দিয়েই সাজি বেশিরভাগ। আর আমার পলা বাঁধানো নেই বন্ধুরা, আমার শাঁখাটা আছে, এই দেখো। তা এই পলাটা না তোমার দেখো এখানটা ডিসফ্রুট, এই দেখো, তখন দেখিনি বন্ধুরা, বুঝতে পারছো তোমরা? এই দেখো, এখন কি করব, আবার ফেরত দিতে যাব। 100 টাকা দাম নিয়েছিল, যেহেতু বিয়ে বাড়িতে পরবো। আমার পলা নেই, আমি শাঁখাটা বানিয়েছিলাম কষ্টে, অনেক কষ্টে শাঁখাটা বানিয়েছি। এগুলো হাটে 150 টাকা বলছিল, তুমি বললে 100 টাকা। চলো বন্ধুরা, তারপরে রাত্রিবেলাতে যেহেতু মেয়ে রান্না করেছিল, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, মেয়ে করেছিল শাক ভেজেছিল, এঁচড়ের তরকারি করেছিল, চিংড়ি মাছ দিয়ে, যে কটা চিংড়ি মাছ রেখেছিলাম না, সেই চিংড়ি মাছ কটা দিয়ে বন্ধুরা। আর ওদিকে রাত্রে ডিম ভেজে নিয়েছিল, তার সঙ্গে সে দিনের বেলা তো দেখাতে পারিনি, সেই জন্য রাতের বেলা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর তারপরের দিন যেহেতু বৃহস্পতিবার, বরমাসের ফুল নিয়ে এসেছিলো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভুল হলে ক্ষমা করে দিও। টাটা।